আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, আর যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা জেনারেল শিক্ষায়, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের বিষয়টা একটু ভিন্ন, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার পর একটা ছাত্র ইংরেজি প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দুনিয়ার অনেক বড় বড় পদের চাকরি পায়। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তাদের অবস্থাটা ভিন্ন। তারা প্রথম শ্রেণী মাদ্রাসার দাখিল, আলেম, ফাজেল, কামেল শেষ করার পর সে কিন্তু সাধারণ মানুষ থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই মানুষটা নবীর চেয়ারে বসে। বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ শিক্ষার মানুষ পরকালে নাজাত পাইবে কিনা, সে আমল করতে পারবে কিনা, সেটা কঠিন ব্যাপার। কিন্তু যারা নবুয়তের চেয়ারে, নবীদের চেয়ারে বসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, চিনতে হবে যে আপনারা কিন্তু সাধারণ মানুষ না। আমাদের দেশে বাহিনীর লোক আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, কিন্তু এর মধ্যে সেনাবাহিনী কিন্তু ব্যতিক্রম ধর্মী। তারা কিন্তু পুলিশের মতো ঘুষ খাইতে পারে না, মানুষের সাথে সাধারণভাবে চলাফেরা করতে পারে না, তারা ব্যারাকে থাকে। সুতরাং আজকে আপনাদেরকে বুঝতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। একজন আলেম তার এলাকার, তার নিজ জাতির মাঝে তার মর্যাদা কেমন, যেমন উম্মতের মাঝে নবীর মর্যাদা। সুতরাং আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনারা কিন্তু একজন নবী। এই যুগের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় নাই, সাহাবায়ে কেরামকে দেখতে পায় নাই, মাযহাবের ইমামদেরকে দেখতে পায় নাই, এই মুহাদ্দিসিনে কেরামকে দেখতে পায় নাই। এই যুগের মানুষ সত্যের মাপকাঠি, ইসলামের মসলা মাসাইল সমাধান গ্রহণ করবে আপনাদের থেকে। সুতরাং আপনারা হইলেন বর্তমান যুগের ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আপনারাই হলেন একমাত্র ধারক ও বাহক। এই যুগে রাসূলও আসবে না, এই যুগে মা হানিফা আসবে না, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আপনাদেরকে সেইভাবে, কলেজের ছাত্র একটা মেয়ের হাত ধরে রাস্তায় হাঁটতে পারে, আপনার জন্য আপনি বললে হবে না যে আমিও তো পড়ি না, আপনি সেটা পারবেন না। আপনি নবী, উম্মতে অনেক কাজ করতে পারে, নবী সব পারে না। সুতরাং আমি আপনাদেরকে প্রথম কথাটা বলতে চাই, নিজেকে চেনবেন। আপনারা, আমরা কিন্তু সাধারণ মানুষ না। আমাদের দেখে দেখে মানুষ হেদায়েত পাবে, আমাদের দেখে দেখে মানুষ ইসলাম শিখবে, আমাদের দেখে দেখে মানুষ আল্লাহ আল্লাহ হবে, আমাদের দেখে দেখে মানুষ জান্নাতি হবে, না আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমরা সেই স্তরের মানুষ, আমাদের চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, সিরাত সুরাত নবীর নমুনা হতে হবে। সারসিনার শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যখন মাদ্রাসায় সবক দিতেন, বাবা বাঘ দেখো না, বিড়াল দেখো, তুমি রসুলকে দেখো নাই, আলেমে হক্কানীদেরকে দেখো, তাইলে আলেমে হক্কানীদেরকে দেখলেই রসুলের নমুনাকে বুঝতে পারবে। ভাইরা, বন্ধুরা, আপনাদের কাছে আজকে ওই প্রিন্সিপাল হুজুর আমার বিষয়ে অনেক কথা বলছেন। আসলে তো আমি এই যোগ্যতার অধিকারী না, তারপরও
হুজুরের সবার কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাকে এই যোগ্যতা দান করে। আপনাদের কাছে আজকে আমার অল্প দিন চাকরি, 4 বছর চাকরি আছে। আমি যেদিন বিছনায় শুইতে যাই আমি মনে মনে ভাবতে থাকি আগামীকাল সকালে আর আমি দুনিয়ায় বাঁচব না। আজকে এই শেষ জীবনে আসে আপনাদেরকে এই খেদমতে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। আপনাদের কাছে হাত পাও ধরে বলে যায়, আপনার দ্বারা আমার দ্বারা এই আল্লাহর নবীর দিনের একটা ক্ষতির জন্য না হয়, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এজন্য আমরা যেন এই ভুলটা না করি, এটা প্রথম কথা। দ্বিতীয় আরেকটি কথা, আজকে অনেক ভাইরা দাওরা হাদিস খতম করেছেন, আমাদের প্রিন্সিপাল হুজুর সারসিনা পড়াশোনা করেছেন, আমরা অনেক ওস্তাদ দেখেছি। ওই খোতানি হুজুর তুর্কিস্তানি নিয়াজ মাখদুম রহমতুল্লাহ আলাই, মানুষের ভিতরে সব যুগই হাসাদ হিংসা ছিল। একজন সারসিনার শিক্ষকের থেকে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই কাছে অভিযোগ দিলেন, হুজুর খতওয়ানি হুজুর অনেক লম্বা দীর্ঘ আলোচনা করেন, ছাত্ররা এগুলা বোঝে না, মনে রাখতে পারে না। হুজুরে যদি সংক্ষেপে একটু পড়াই দেন তাহলে ছাত্র উপকার হইত। খতওয়ানি হুজুর রহমতুল্লাহ আলাই পরের দিন ক্লাস শেষ করে যখন রুমের দিকে যাচ্ছেন, মরহুম শাহ আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই একজন খাদেমের মাধ্যমে খতওয়ানি হুজুরকে কুতুবখানায় ডাকলেন। অনেক কথা নাস্তা আপ্যায়নের পরে বললেন, মুহাদ্দিস সাহেব আপনি তাকরির যারা सा ইখতিসার कीजिए, হুজুর আপনার আলোচনাটা একটু সংক্ষেপ করবেন। অত বড় মুহাদ্দিস এই কথাটা তিনি সহ্য করতে পারেন না। হুজুর তখন শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহকে জবাব দিয়েছিলেন, হুজুর মাইনে পড়ানে को नहीं आया, মুহাদ্দিস পয়দা करने को आया। একটা কথা, আজকে আমরা শিক্ষকেরা ছাত্র পড়াইতে গেলেই কয় টাকা দেবে, প্রাইভেটে কয় টাকা দেবে, কি করতে কত টাকা পাবো, ছাত্রে পড়লে বুঝলো কিনা, কিতাব আয়ত্ত করতে পারলো কিনা খেয়াল আমাদের নাই। আমার চাকরি করি বেতনভুক্ত কর্মচারী, একজন শ্রমিক যেরকম শ্রম দেয় তার টাকার জন্য, আমরাও সেই রকম করি না। খতওয়ানি হুজুরের এই নসিহত, এই কথায় বোঝা যায় যে একজন উস্তাদ খেদমত করবে তার ছাত্রকে ওই উস্তাদের মতো উস্তাদ তৈরি করার জন্য। দুনিয়ার কোন সকল নাই। আমার হুজুর সাক্ষী আছেন, খতওয়ানি হুজুরে জীবনে এত ছাত্র মুহাদ্দিস তৈরি করেছেন, কিন্তু তার থাকার মতন একটা বাড়ি তিনি ব্যবস্থা করে যাইতে পারেন নাই। হুজুরে এবং তার খতওয়ানি হুজুরের ছাত্ররা মিললে তার বাড়ির ব্যবস্থা করে। এত বড় মুহাদ্দিস, টাকা কোনদিন চিন্তা করেন না। আরেকটি কথা আপনাদেরকে বলছি, খতওয়ানি হুজুর সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় খেদমত হাদিসের খেদমত করেন, তখন তার বেতন মাত্র তৎকালীন যুগে 500 টাকা। তখন মাদ্রাসার একজন শিক্ষকের বেতন ছিল 5 টাকা, 10 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, অল্প বেতন ছিল। খতওয়ানি হুজুরের বেতন হলো 500 টাকা। তখন নোয়াখালী ইসলামিয়ার থেকে আমার ওস্তাদের মুখে শোনা, তিনি বলছেন নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কমিটির লোক হুজুরকে বললেন, হুজুর আপনি তো সারসিনা মাদ্রাসায় হাদিসের খেদমত করেন, আপনি বেতন পান 500 টাকা, আর আমরা যদি আমাদের মাদ্রাসায় খেদমত করেন তাহলে আপনাকে আমরা বেতন দেব 1500 টাকা, 3 গুণ, আপনাকে আরো 1000 টাকা বৃদ্ধি করে দেব। হুজুর শুনে বললেন, দেখেন মাওলানা সাহেব, আমি সারসিনা দারুস সুন্নাত এসেছি দর্শে হাদিসের খেদমত করার জন্য, হাদিসের খেদমত করার জন্য। আপনার ওই মাদ্রাসার চাইতে আমার এই দারুস সুন্নাতে হাদিসের খেদমত বেশি হয়, এই জন্য আমি আপনাদের ওই 1500 টাকার জন্য আমি যাব না, আমি হাদিসের খেদমত করব। কত বড় মুখলেস মানুষ! আজকে আমরা হাদিসের খেদমত, কোরআনের খেদমত, তাফসীরের খেদমত বাদ দিয়া বিভিন্ন জায়গায় দুনিয়ার মোহে চলে যাই। হাদিসের চিন্তা করে, দ্বীন ইসলাম জিন্দা করার চিন্তা করি না।
আলেমদের উপরে দিন জিন্দা করার দায়িত্ব। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আমরা টাকার মোহ এখানে মনে রাখতে হবে। আমাদের এলমে দ্বীন শিক্ষার বিধানে দুনিয়ার কোনো মোহ থাকবে না, সম্মানের মোহ থাকবে না, পদের মোহ থাকবে না, টাকা পয়সার মোহ থাকবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আমরা এই এলেম শিখবো, আমল করব। এখানে আপনারা জানেন, হাদিস পড়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির বিচার প্রথম করবেন। তিনজন জাহান্নামী। একজন হলো ইসলাম রক্ষা করতে যে শহীদ হয়েছে ধর্মযুদ্ধে, শহীদের মর্যাদা আপনারা জানেন। একজন আলেম, বড় আলেম হয়েছে, এলেমের খেদমত করেছে, সেও দুইজন। আর একজন হলো দানশীল। এই তিন ব্যক্তি জাহান্নামে যাইবে। একটাই উদ্দেশ্য, তার উদ্দেশ্য তাদের এই খেদমত দ্বারা, শহীদ হওয়ার দ্বারা, আলেম হওয়ার দ্বারা, দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য ছিল না। যেই আলেমরা দ্বীন অর্জন করার জন্য, দ্বীনের মর্যাদা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য যারা এলমে দ্বীন শিখবে, এলমা দ্বীন শিখাবে, তারা আল্লাহর কাছে কোনো কিছু পাবে না, তাদের আমল কবুল হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের জীবনে ইখলাস যদি না থাকে, ইখলাস অর্থ নির্ভেজাল আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করা, দুনিয়ার কোন মোহ আমাদের সবল থাকবে না। যদি ইখলাস না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি। এই হাদিসের ব্যাখ্যায়, হানাফি মাযহাবের ব্যাখ্যা হলো এই, ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াতি। আমার সকল নেক কাজের আমলের সওয়াব পাওয়া যাবে নিয়ত অনুসারে। যদি নিয়ত আখিরাত হয়, আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে দুনিয়ায় ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান। আর যদি নিয়তের ভিতরে দুনিয়া থাকে, টাকা পয়সা থাকে, সম্মান থাকে, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুতরাং আমি ভাইদের কাছে, আজকে যারা মাদ্রাসায় আমরা সবক নিচ্ছি, যারা খতমে বুখারীর সবক শেষ করছি, যারা মাদ্রাসায় অধ্যয়ন করছি, আমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ায় মানুষের কোন সন্তুষ্টি, আমরা দুনিয়ার কোন টাকা পয়সা চিন্তা করব না। দিন চিন্তা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন টিকাই রাখার জন্য আমরা কোরআন হাদিস শিখবো, আমল করব। এছাড়া কোন অন্য উদ্দেশ্যে করলে কিন্তু আমরা সফল কাম হইতে পারবো না। এই ইখলাস যদি আমাদের না থাকে, ইখলাস যদি আপনার থাকে, তাইলে আল্লাহর দরবারে আপনার আমার আমল কবুল হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন সালুকরিউকা ফালা তানসা। সালুকরিউকা আপনার অর্থ জানেন, সালুকরিউকা হে নবী আমি আপনাকে পড়াই দেব, ফালা তানসা আপনি ভুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী পড়াই দেওয়ার, কোরআন যখন নাজিল হইতো হুজুর মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়াইতেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন না, আমি পড়াইয়া দেব। যারা আলেমে হক্কানি হবে, তারা ওই নবীর উত্তরসূরি, তারা নবীকে আল্লাহ যেরকম গাইবে হয়ে পড়াই দিত, আমার বিশ্বাসে আয়াত অনুসারে হক্কানি আলেমদেরকে আল্লাহ ইলমে লাদুন্নির দ্বারা মালামাল করে দেবে। সুতরাং আপনার ইখলাস মানে আপনার জীবন কবুল, দুনিয়ায় কবুল, আখিরাতেও কবুল। আপনি দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আর আপনার আমার ইখলাস নাই, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুতরাং ভাইদের খেদমতে আমি হাত জোড়ে করে বলে গেলাম, আমার মৃত্যুর সময় আমি মনে করি বেশি বাকি নাই। আল্লাহ আপনাদের খেদমতে হাজির করছেন, আমার এই কথাগুলো যেন আমার পরকালের নাজাতের ওসিলা হয়। আরেকটি বিষয় মনে বলতে চাই, সেটা হইল বর্তমান যুগে আমার একজন ওস্তাদ বলেছেন, বাবা দুইটা জিনিস চলে না। একটা হলো পর্দা, এই যুগে পর্দা চলে না, পর্দা নাই, পর্দা ফরজে দায়েম, পর্দা নাই। আর একটা হলো হালাল খানা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা ছিলেন, আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
মানুষেরা আল্লাহর জমিনে হালাল খানা খাও। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়, অর্থাৎ যেই দোয়া আমি আল্লাহর কাছে করব সেই দোয়াই আল্লাহ কবুল করবে, আমার দোয়া ফিরেই দেবে না, আমাকে এইরকম মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেয়, এই দোয়াটা আপনি আমার জন্য করেন। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ শুনে রাখো, তোমার পানাহারের বস্তুটা হালাল করো, তোমার পোশাকটা হালাল করো, তোমার রিজিকটা হালাল করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। ভাইরা হালাল খানা খাইলে যদি মুস্তাজাবুদ দাওয়াত হয়, আর আপনি সামনে রমজানে রজবের পরে শাবান, শাবানের পরে রমজান, রমজানে যদি মালিকের দ্বারে আল্লাহর চিন্তা বোঝেন না আপনারা, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহর রহমতের কোনো শেষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ করেছেন, 100 ভাগ করে 100 ভাগ করে 1 ভাগ দিয়েছেন গোটা বিশ্বের মাখলুকাতকে, আর 99 ভাগ রাখছেন আল্লাহ নিজে এই বান্দাদেরকে, তার নেককার বান্দাদেরকে রহমত করার জন্য। যেই মানুষটা যার সন্তান নাই, আমি আমার হুজুরে তো প্রিন্সিপাল হুজুর চান্দেন আমাদের একজন বড় ওস্তাদ ছিলেন আল্লামা আমজাদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাইতুল মুকাররম মসজিদের খতিব নির্ধারিত হয়েছেন। মরহুম শাহ আবু জাফর মাওলানা বলছেন, না সারসিনা ছেড়ে যাওয়া যাবে না, আসে নাই, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে, ফার্স্ট হয়েছে, হুজুর বলছেন যাওয়া যাবে না, আসে নাই। এত মুখলেস তারা ছিলেন। সেই এই যে আমজাদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি অবস্থা, যে কথা বলছিলাম, কোন সন্তান নাই। একদিন এক ছাত্র যাই দেখতেছে হুজুরের চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজা, জামা ভিজে গেছে। হুজুর কাঁদলেন কেন? যখন বলছে আরো কাঁদলেন। হুজুর আমাদেরকে বলেন, আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ চাও, আমাদেরকে বলেন। হুজুর আরো জোরে কাঁদছেন। সংক্ষিপ্ত কথা হইলো, আমার কোনো সন্তান নাই, আমাকে কেউ আব্বা বলে বাবা বলে ডাক দেয় না। এই যার সন্তান নাই এর যে মনের কত কষ্ট, এটা একমাত্র ওই যার সন্তান নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ বান্দাকে রহমত করার জন্য পাগল। রহমান রাহিম সেবাদের সিগা, সেবাদে মুসাব্বাহ, দাওয়াম, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল। দুনিয়ার সব আদালত যখন অফিস, যখন কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, আল্লাহর দরবারের গেটটা, দরজা তখন খুলে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শেষ রাত্রে প্রথম আসমান এসে বলতে থাকে, কে আছে তোমাদের মধ্যে বিপদগ্রস্ত, আমার কাছে বলতে থাকো। কে আছে সাহায্য প্রার্থী, আমার কে আছে গুনাহ প্রার্থী, গুনাহ মাফ করতে চাও। আল্লাহ ডাকতে থাকে মাফ করার জন্য। দুনিয়ায় কোন দুনিয়ার মানুষের কাছে টাকা সম্পদ চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, অথচ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে কি না চাইলে রাগ হয়। সুতরাং বন্ধুরা, ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা এই শুক্রবার আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ে গভীর রাত্রে, মালিক আমাকে দিতে হবে, আমি তোমার নবীর প্রতি বিশ্বাস করেছি, তোমার প্রতি বিশ্বাস করেছি, না দেখে সবকিছু বিশ্বাস করেছি, আমাকে দিতে হবে। আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলছে, আমি বলবো না, অভিজ্ঞতার আলোকে বলছি। আমি সারসিনাতে অনেক ছাত্র দেখছি যে হুজুর বলছে, হুজুর আজকে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত হয়েছে, আর বলছে তোমার এই কিতাব সব তুমি এখন থেকে পড়তে পারবে। বা হুজুর এখন আর আমার কিতাব মোতালা করা লাগে না, কিতাব দেখলেই পড়াইতে হবে। মদিনার রাসূল মারা যায় নাই, আরশে আজিমের মালিক আল্লাহ মারা যায় নাই। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে বলি, মালিকের কাছে চান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর হাতে, মালিকের হাতে। সুতরাং সানুপ্রিয়কে ভালো তানসা। আমার বিশ্বাস, আপনি যদি নবীর এটা সুন্নাতের অনুসরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দেবে। আপনি যদি হালাল খান, মুস্তাজাবুদ দাওয়াত করে দেবে। আপনার ইলমের অভাব, তাকওয়ার অভাব, আমলের অভাব, ইলমে লাদুন্নি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গায়বী সাহায্য দ্বারা আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দেবেন। বলুন আমিন। আর একটি বিষয়,
বলতে চাই সেটা হলো আজকালকে আলেম ওলামাদের ভিতরে নতুন একটা ট্রেডিশন হয়েছে, দাড়ি রাখা এটা সুন্নাত, এটা জরুরি না। টুপি রাখা সুন্নাত, এটা জরুরি না, আবশ্যক না, এটা ফরজ আযম না। এইরকম অনেক কথা বলে। আমাদের শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই একদিন নসিহত করে বললেন যে একজন শিল্পী যে ছবি আঁকে তাকে রাজা বলতেছে যে শিল্পী তুমি আমার পিঠে একটা বাঘ আঁকে দেওয়া, যাতে সমস্ত প্রজারা আমাকে বাঘের মতন ভয় করে। তাহলে আসেন আপনি গেছে এখন তুলি দিয়া পিঠে ওই ছবি অঙ্কন করতে, এখন চামড়ায় ব্যথা লাগে। এই শিল্পী তুমি কি করো? যে আমি বাঘের মাথা আঁকতেছি। না না, এটাই খুব ব্যথা পাই, এটা বাদ দিয়ে আর একটা আঁকো। তারপর শুরু করতে লেজ আঁকতেছে, লেজ আঁকে, এটা আঁকতে গেল ব্যথা লাগে, মানে এটা বাদ দিয়ে আর একটা আঁকো। এরপর আঁকতে গেছে চামড়া, ওই যে শরীরের চামড়াটা, এটা আঁকতে এটাও ব্যথা লাগে। কয় যে তুমি এমন একটা বাঘ আঁকিয়ে দেবে আমার পিঠে যেটায় লেজ নাই, যেটায় মাথা নাই, যেটায় চামড়া নাই। বন্ধুরা বললেন এরকম কোন বাঘ আছে দুনিয়ায়? পাওয়া যাবে? কোনদিন সম্ভব না। সুতরাং খেলাফে পয়গম্বর কিসেরা গুজিদ কে হাজগে না মামুদিন লাকা হাজর, নবীর বিরুদ্ধে আচরণ করে যে দুনিয়ায় চলবে সে কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আমাদের শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই খুলনা শহরের উপর একটা মাহফিলে গেছেন। মাহফিলে ওয়াজ করার পরে হুজুরের রুমে বিশ্রাম করতে গেছেন। হুজুরের শরীর অনেক তো সফর করেন, কষ্ট। একটা লোক ভিতরে ঢুকছে, ঢোকার পরে ভাই কি আসছেন? আমার পাওটা একটু ব্যথা করে, একটু চাপ দেন। ওই লোকটা ছিল আমাদের সিলসিলাপন্থী না, ভিন্নপন্থী, নাম বলবো না। উনি বললেন কি, হ্যাঁ আমি কি তোমার পাও টেপ চাইছি নাকি? হুজুরে চোখ খুললা তাকাই দেখছে, আর কিচ্ছু বলেন না। ওই লোকটা বাড়ি চলে গেছে। এখন রাত্রে স্বপ্নে দেখতেছে একটা ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে জানলা দিয়ে আলো পড়তেছে। উনি গেছে, কি ভাই এখানে কি এত আলো কেন? জানেন না এখানে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো আমরা সবাই দেখতেছি। তাহলে আমি একটু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করুন। জানলা দিয়ে বলতেছে, হুজুর আমি তো আপনার সাথে দেখা করতে চাই। তখন সে বললেন যে না, আমার সাথে তুমি সরাসরি দেখা করতে পারবে না, দরজা থেকে ঘুরে আসো, দরজায় যে দাঁড়ানো আছে তার অনুমতি নিয়ে আসো। দরজায় যাইয়ে দেখে দরজার সামনে দাঁড়ানো আছে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ। বুঝলেন? আপনি যদি রসুলের আশেক হন, আপনি যদি আল্লাহর আশেক হন, আপনি যদি হালাল খানা খান, আপনার মধ্যে ইখলাস থাকে, আপনার ভিতরে তাকওয়া থাকে, আপনি জানেন দুনিয়ার কণ্ঠ আল্লাহ নজিনাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আহওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখে না, তোমাদের অবস্থা দেখে না, তোমাদের অন্তর দেখে। আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন ছিলেন, কালো ছিল। একদল নতুন মেহমান আসছে, বলল আইনা আযাদান নবিয়্যু হাযাল গুরাব, হুজুর এই কাকটা, কালো কাকটা কোথায় পাইছে? যাই হোক, সংক্ষিপ্ত কথা হইল বেলাল রাদিয়াল্লাহু আযানের ভিতরে জড়তা, জিহ্বায় জড়তা ছিল। আশহাদু আন্না পুরা উচ্চারণ করতে পারতেন না। সাহাবায়ে কেরাম বললেন কি, হুজুর একটু নতুন ভালো মুয়াজ্জিন, নতুন মুসলমান আসতেছে, তারা একটু ভালো আযান শুনতে চায়, একজন নতুন মুয়াজ্জিন দেন, কণ্ঠস্বর ভালো। সংক্ষিপ্ত কথা, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। এই ওয়াক্তে নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাম আইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই ওয়াক্ত নামাজে আযান হয় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো? কতক্ষণ মধুর স্বরে, কণ্ঠ সুন্দর স্বরে আযান হইছে? কয় যে না হুজুর, এতদিন বেলাল আযান দিয়েছে, সেই আযানের তোক্তা
জড়তার আজান আরশে আজিমে পৌঁছে গেছে, আর আজকে সুন্দর কণ্ঠের আজান আরশে আজিমে পৌঁছে না। সুতরাং ভাইরা আপনাদের কাছে বলতে চাই, আপনার যদি তাকওয়া থাকে, আপনার যদি ইখলাস থাকে, আপনার যদি ইত্তেবায়ে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, হালাল খানা থাকে, আপনার ইবাদত, আপনার আমল, আপনার কোরআন তেলাওয়াত দুনিয়ায় থাকবে না, আরশে আজিমে চলে যাবে। দলিল ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন পবিত্র কালেমা আল্লাহর কাছে চলে যায়, আমল আল্লাহর কাছে চলে যায় যদি ইখলাস থাকে। সুতরাং এই যে একটা জিনিস আমরা নফল করতে চাই না, অথচ আমি বুখারী শরীফের হাদিসে কুদসিতে আছে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আমরা সুন্নাত মানতে চাই না, আমরা নফল মানতে চাই না, আমরা মুস্তাহাব মানতে চাই না। আসলে শরিয়াতে আকায়েদের কিতাব খুলে দেন, লেখা আছে ইস্তেহজা আলা শরিয়াতে কুফরুন, শরিয়াতের একটা ছোট্ট মুস্তাহাব নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, তাইলে সে কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা অনেক কথা, এই কয়েকটা কথা বললাম। আপনার ইখলাস চাই, আপনার তাকওয়া চাই, আপনার হালাল খানা চাই, আপনার ইত্তেবায়ে রাসূল চাই, আর আপনার নফল ইবাদত চাই। তাইলে আল্লাহ বলছেন কোরআন শরীফে, আমরা দুনিয়ায় বসবাস করি, মরার সময় সবাই চিন্তা, স্ত্রী পুত্র মা বাপ ছেলে আত্মীয় স্বজন ছেড়ে যায়, কোথায় যাচ্ছি, আমার মউত কেমন হবে, আমার কবর কেমন হবে, আমার পরকাল কেমন হবে, আমার পুলসিরাত কেমন হবে, আমার হিসাব নিকাশ কেমন হবে, চিন্তায় অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সব নেককার বান্দাদের মৃত্যুর কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমি আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের পূর্ব আল্লাহ, এই কথাটা যারা বলবে, সুম্মাস্তাকামু, এরপরে এইটার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সুন্নাতের উপর, এই তাকওয়ার উপর, এই ইখলাসের উপর যদি তার মৃত্যু এসে যায়, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরিন কেরাম বলেন এই লোকটার কাছে রহমতের ফেরেশতা নাজিল হবে অসংখ্য, 3 জায়গায়, কবরে, হাসরে, আর কবর থেকে উঠার সময়, কবরে রাখার পরে, কবর থেকে ওঠার সময়, হাসরের ময়দানে, 3 জায়গায় ফেরেশতারা নাজিল হয়ে বলবে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ছেলে মেয়ে রেখে দাও, তোমার স্ত্রী বুদ্ধি সব হারাইয়ে দাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই পরকালের। ওয়াবশিরু বিল জান্নাহ, আর দুনিয়ার চাইতে বড় উত্তম জায়গা হলো জান্নাত, সেই জান্নাতের সুসংবাদ দাও তোমরা, আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরপরে জান্নাতে একা থাকবো কেমনে, চলবো কেমনে, একা তো মন টেকে না। আল্লাহ কোরআনে জানাই দিলেন, ফেরেশতারা বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা ফেরেশতাই তোমাদের দুনিয়াও বন্ধু, আখিরাতও বন্ধু। সুতরাং এই আল্লাহ ওয়ালা, এই হক্কানি আলেম, এই আশেকে রাসূল ওয়ালা, যদি তাজকিয়া ওয়ালা বলছেন, যদি আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হবে, যে আত্মশুদ্ধি করলো না সে ধ্বংস হয়ে যাবে। এই গুণে গুণান্বিত হইয়া যদি আপনি যায় নামাজে দাঁড়ান, আপনার নামাজ জমিনে থাকবে না, আর সে আদিমে চলে যাবে। কিতাবের ভিতরে লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বনিল মুস্তালাকের যুদ্ধে তীর ঢুকেছিল, সাহাবায়ে কেরাম তার তীর বের করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বের করতে পারেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলীকে কষ্ট দিও না, নামাজে যখন আলী দাঁড়াইবে তখন আলীর পা থেকে তীর খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম মিলে আলী রাদিয়াল্লাহু পায়ের থেকে তীর খুলে নিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন না যে তার তীর কি হয়েছে। নামাজের পরে বললেন যে আমার পায়ে তীর ছিল, সেই তীর কোথায় গেছে? রাসূল বললেন, ও আলী, তোমার নামাজের সময় তোমার পায়ের তীর খুলে নেওয়া হয়েছে। সুতরাং এই ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে, হালাল খানা নিয়ে, পর্দা নিয়ে, হক্কানি আলেম হয়ে যদি আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতে পারেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা,
এইভাবে নামাজ আদায় করতে পারেন, তাইলে আপনাদের নামাজ আরশে আজিমে চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে, আর জান্নাতের চাবি হবে, পরকাল ইহকালের মুক্তির নাজাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক্কানি আলেম যারা পিছনে চলে গেছেন, তাদের আসলাফ যারা চলে গেছেন, তাদের মতো হক্কানি আলেম হয়ে, ওলিয়ে কামেল হয়ে, হাদি হয়ে, এক একজন আশেক রসুল হয়ে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বুখারী শরীফের সবক নেবেন তারা কিতাব খুলে বসুন। আমরা এই বুখারী শরীফ সবক গ্রহণ করেছি তৎকালীন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বাংলার আল্লামা শাইখুল হাদিস নিয়াজ মাকদুম তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহির কাছে। আরও বুখারী শরীফ পড়েছি আমরা আল্লামা আব্দুর রাব খান রহমতুল্লাহ আলাইহির কাছে। আরও পড়েছি বুখারী শরীফ আল্লামা মুস্তাফা হামিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। আরও বুখারী শরীফ পড়েছি আল্লামা রিজওয়ানুল করিম রহমতুল্লাহ আলাইহির কাছে। সুতরাং এরপরে ফতোয়ানি হুজুরে আজকে তো সনদ আপনারা পাইছেন, আলোচনা করা হয়েছে, এখন লম্বা চূড়া আলোচনা নাই, আমি সংক্ষেপে সবক দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। এরপর শুনবেন, পড়া লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাব বাদিল ওয়াহিয়ে বাবু কাইফা কানা বাদুল ওয়াহিয়ে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। أبي قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم. باب ماذا لا تقبل صلاة بغير طهور. أبي قال حدثنا قتيبة بن سعيد قال أخبرنا أبو عوانة عن سماك بن حرب وقال حدثنا حناد قال حدثنا وكيع عن إسرائيل عن سماك عن مصعب بن سعد عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم عن النبي صلى الله عليه وسلم قال
লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন ক্বালা হান্নাদুন ফি হাদিসিহি ইল্লা বিতাহুরিন قال أبو عيسى رحمه الله هذا الحديث أصح شيء في هذا الباب وأحسنه وفي الباب عن أبي الملي عن أبيه وعن أبي هريرة وعن أنس رضي الله تعالى عنه أبو الملي بن أسامة اسمه عامر يقال زيد بن أسامة ابن عمير الخزلي رحمه الله. আমরা এই মিশকাত শরীফ আবার নতুন ছাত্রদের সব আমরা মিশকাত শরীফ আমরা এই মিশকাত শরীফ পড়েছি আল্লামা মুফতি আমজাদ হোসেন রহমতুল্লাহ আলাইহির কাছে। এইটা আমরা খালি হাদিসটা পড়তেছি, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. كتاب الإيمان. الفصل الأول عن عمر بن الخطاب رضي الله تعالى قال عن عمر بن الخطاب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. وعن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرم على الله قال رواه الترمذي وابن ماجه الدارمي وقال الترمذي رحمه الله هذا حديث حسن. ইফতার যারা নতুন পড়বেন তাদের আহকামুল কোরআন থেকে ইফতার যারা পড়বেন আহকামুল কোরআন থেকে পড়ছি 9 পৃষ্ঠায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। বাবুল কওলি বিসমিল্লাহির রহমানির রহিম। قال أبو بكر رحمه الله الكلام فيها من وجوه أحدها معنى الضمير الذي فيها والثاني هل هي من القرآن في افتتاحه والثالث هل هي من الفاتحة أم لا الرابع هل هي من أوائل السور والخامس هل هي آية تامة أم ليست بآية تامة والسادس قراءتها بالصلاة السابع تكرارها بأوائل السور في الصلاة الثامن الجهر بها التاسع ذكر ما في مجموعها من الفوائد كثرة المعاني. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله নবী গো দেখা কি দিবেন না দিলে যে কেন যে দেন না মনে যে মানে না মানা ছুটে যাই সোনার মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মদিনার প্রাণে চাহিয়া পড়ি গো মিলাদ কাদিয়া দেখা রে পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار আমি গুনাহগার হক্কানি উলামায়ে কেরাম নিয়ে আল্লাহ আপনার নবীর আশিক সুন্নাতের পাবন জামাতে নামাজ আদায় করি আল্লাহ আপনি নবীজির তালবের আল্লাহ নবীজির ওয়ারিস যারা তালবে ইলম রয়েছে তাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আজকের এই অনুষ্ঠান থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ যাতে যা সওয়াব দান করেছেন সওয়াবের হাদিয়াটুকুন আমাদের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারায় নবী জানের রওজা মোবারকে পৌঁছে দিন আল্লাহ কাজ করে তোমার দরবারে ফরিয়াদ ইহুদিরা নবীজিকে দেখলো কাফেররা দেখলো মুশরিকরা দেখলো অত্যাচার করলো ঈমান আনে নাই আল্লাহ আমরা ঈমান আনলাম দুনিয়ার জীবনে নবী জানের সাক্ষাৎ পাই নাই মাওলা গো তালেবে ইলম ভাইদেরকে নিয়ে উলামা হক্কানীদের নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আমাদের সকলকে নবী জানের বাতিনি জিয়ারত নসিব করে দাও আল্লাহ বারবার মদিনা মুনাওয়ারায় গিয়া নবী জানের রওজার পাশে দাঁড়াইয়া মুহাব্বতের সাথে দরুদ ও সালাম দেওয়ার তৌফিক দিও
আল্লাহ এর সওয়াব तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আলেম আল্লাহ ইমাম শরিয়াত ইমাম তরিকাত মাসিকতে মাগরিব সীমালাতে জুনুব পর্যন্ত যত জিন ইনসান ঈমান নিয়ে মাটির তলে কবরে শোয়া প্রত্যেকের কবরে কবরে আমাদের হাদিয়ে টুকুন পৌঁছে দিয়ে আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ শুহাদায়ে বদর উহুদ কারবালা আজ পর্যন্ত তোমার দিনের জন্য যারা যেখানে নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন তামামের আরওয়াহ আমাদের হাদিয়ে টুকুন পৌঁছে দিন আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ ফুরফুরার মাজারে যে সকল আউলিয়া কেরাম সহ তাদের আরওয়াহ পৌঁছে দিন আল্লাহ সারসিনা শরীফে যে সকল আউলিয়া কেরাম কবর সহ তাদের রূহের বর্ষা পৌঁছে দিন আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা আজমিরি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি সহ যত আউলিয়া কেরাম হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম কবরবাসী প্রত্যেকের কবরে কবরে আমাদের হাদিয়ে পৌঁছে দিন আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত তুলেছি আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন বন্ধু বান্ধব আসাদায়ে কেরাম পাড়া প্রতিবেশী যারা যেখানে ঈমান নিয়ে কবর শোয়া আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আমাদের হাত দিয়ে পৌঁছে দিন আল্লাহ খাস করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আমরা যারা হাত তুললাম আমরা যারা আমাদের মাতা পিতা দুজন অথবা একজনকে নিজেদের হাতে চিরদিনের জন্য মাটির তলে অন্ধকার কবরে চাপা দিয়ে দিলাম দুনিয়ার জীবনে আর মা বলে ডাক দেওয়া যাবে না দুনিয়ার জীবনে আর মা বাবা বলে ডাক দেওয়া যাবে না আল্লাহ আল্লাহ আমাদের মাতা পিতা আমাদের যে মানুষ করার জন্য কত না খাইয়া রইলেন কত কষ্ট করলেন আমরা তাদের কোনোই খেদমত করতে পারলাম না আজকে ওলামাদের মজলিসে হাজির হয়ে তোমার দরবারে ফরিয়াদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ খাস করে ফরিয়াদ আপনার দরবারে এই দারুন নাজাত কামিল মাদ্রাসার গোরস্থানে যে সকল ভাইরা শোয়া রয়েছেন তাদের কবরে আমাদের হাদিয়ে টুকুন পৌঁছে দিন আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা করে দিন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি জীবন ভর যত গুনাহ করেছি আল্লাহ আমার গুনার কথা খেয়াল করলে হাত তুলতে তোমার দরবারে লজ্জা হয় আল্লাহ তুমি বলেছো আমি গফুর আমি গফফার আমি রহিম রহমান আল্লাহ ওই রহিম রহমান গফুর গফফার নামে রাসূল দিয়ে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল দিয়ে বলছি আল্লাহ এই মজলিসে হুফাজে কোরআন হক্কানি ওলামায়ে কেরাম হাত তুলেছে আল্লাহ যার হাত আপনার দরবারে কবুল হয় ওই নেককারদের উসিলায় আমাদের বদকারকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের জীবনের সকল নেকামলগুলো আপনি কবুল করে নিন আল্লাহ জীবনের বদামলগুলো আপনি নেকিতে পরিণত করে দিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বাকি জিন্দেগি আপনার রাজি খুশি অনুসারে আপনার খাঁটি পিয়ারা বান্দা হয় আপনার নবীর খাঁটি উম্মত হয় কবরে বিদায় হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ তাকসিসি মাদ্রাসার ছাত্র ভাইরা হাত তুলেছে খাস করে যারা আজকে যারা সবক নিল আখির নতুন সবক নিল শেষ সবক নিল আল্লাহ তোমার দর কুদরতি হাতে সবর্দ করলাম সকল ছাত্রদেরকে আল্লাহ তুমি আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নাও আল্লাহ সকল ছাত্রদেরকে কবুলিল্লাহদের হাদি হিসাবে কবুল করে নাও আল্লাহ কোন ছাত্রের অন্তরে কি বলছে তুমি জানো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত তুলে বসেছি ফরিয়াদ তোমার দরবারে আমার গুনার কারণে আমার পাপের কারণে আমার অযোগ্যতার কারণে আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ তুমি খালি হাতে ফিরে দিও না আল্লাহ আল্লাহ সকল ছাত্রকে আলেম হক্কানি রব্বানি করে দাও আল্লাহ সকল ছাত্রকে কওমুল্লাহদের হাদি করে দাও আল্লাহ ওদের ওসিলায় আল্লাহ আল্লাহ তোমার দিন
জিন্দা রাখার আল্লাহ ওদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে সকল ছাত্রদেরকে কুওয়াতে হাফেজা বৃদ্ধি করে দাও আল্লাহ। তোমার কোরআন রসুলের হাদিস বোঝার মতো, দিন ধর্ম বোঝার মতন ওদেরকে মালাকা মাদ্দা পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে তাকসিসি মাদ্রাসার আল্লাহ উন্নয়ন ভবনের কাজ শুরু হয়েছে আল্লাহ, আরো জমির প্রয়োজন। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আপনার গায়েবী খাজানা থেকে সব কিছুর আল্লাহ আপনি গায়েবী ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ ওই মাদ্রাসায় বসে বসে তোমার কোরআন শিখবে, রসুলের হাদিস পড়বে, ওরা আল্লাহ তোমার ওলি হবে, তোমার নবীর নায়েব হবে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করে যায় ওদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। দারুন নাজাত কামিল মাদ্রাসা তাকসিসি শাখা বিভিন্ন শাখার যে সকল আস্তায়ে কেরাম রয়েছেন সকলকে আল্লাহ ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দিন আল্লাহ। সকলের নেক আমল কবুল করে নিন আল্লাহ, সকলের জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিন আল্লাহ। সকলকে ইজ্জতের সাথে মওত দান করুন আল্লাহ, সকলকে ঈমানের সাথে মওত দান করুন আল্লাহ। আমাদের কাউকে জাহান্নামী করে কবরে নিও না আল্লাহ। আল্লাহ তোমাকে বিশ্বাস করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, এরপর যদি আমরা জাহান্নামী হয়ে যাই কাফের মুশরিকরা আমাদেরকে লজ্জা দেবে আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে কিয়ামতের ময়দানে গুনার বোঝা লইয়া উঠাইয়া আমাদেরকে লজ্জিত করো না আল্লাহ। আল্লাহ ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ, তোমার ওলির দরবারের খাদেম গোলাম, তোমার দরবারেও জিন্দা ওলিদের ওসিলা দিয়ে বলছি আল্লাহ সকল ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম করে দাও, সকলকে কওম মিল্লাতের হাদি বানিয়ে দাও আল্লাহ, সকলকে মানজিলে মকসুদে পৌঁছিয়ে দাও আল্লাহ। আমার এমন কোন যোগ্যতা নাই যার দ্বারা তোমার আল্লাহ তালবে ইলম ভাইদেরকে খুশি করতে পারি আল্লাহ। মাতা পিতার দোয়াও বিফলে যায় না, ওস্তাদের দোয়াও বিফলে যায় না আল্লাহ। ভাইদেরকে নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, মোদের মরার পরে ওদের ওসিলায় মোদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, এই জান্নাতের বাগানের আল্লাহ পরিচালক প্রিন্সিপাল হুজুর তোমার দরবারে ফরিয়াদ করে দাও আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। তার জীবনের সব নেক মাকসুদ সেই নেক মাকসুদ আপনি পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ তার ওসিলায় মাদ্রাসার যেখানে যে সমস্যা আছে আল্লাহ সব আপনি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। اللهم اغفر لحينا وميتنا، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا ذكر وانثى. اللهم من احييته منا فاحيي على الاسلام ومن توفيته منا فتوفى على الايمان. الله আল্লাহ এক চাচা মারা গেছে আল্লাহ, আল্লাহ আল্লাহ মজলিস থেকে আল্লাহ ফরিয়াদ তাকে আল্লাহ কবর আযাব মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, জান্নাতের ফয়সালা করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ আমাদের জীবিত থাকা অবস্থায় তাদের সকলের জান্নাতের ফয়সালা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.